আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব বাংলা হাতের লেখার প্র্যাকটিস। আসলে পরীক্ষার জন্য মূলত প্রথম যে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে কলম ধরা, সেটা হচ্ছে হাতের লেখা সুন্দর করা। হাতের লেখা সুন্দর করলে আসলে অধিক নাম্বার পাওয়া যায়, পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায়। লেখা সুন্দর হলে শিক্ষকের মন কাড়া যায়, মানুষদের মন কাড়া যায়। তাই আমরা আজকে হাতের লেখা প্র্যাকটিস করব। হাতের লেখার সুন্দরতম উপকরণটির মধ্যে হচ্ছে কলম ধরা। এই যে আমি কলম ধরলাম, কলমটা কেমন ধরবো, এই যে তীর আঙ্গুলের উপর ভর করে ধরতেছি, কেমনে লিখবো, কি করব, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো শুরু করা যাক। আজকে আমরা শিখব সর্বর্ণ 11টি লেখা। তো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব সর্বর্ণ 11টি। তো গাইস, বলা যায় যে এই যে আমরা যদি স্বরে লিখছি, স্বরে আ লিখলাম, হ্রস্ব ই লিখছি, দীর্ঘ ই লিখলাম, এই যে সবগুলো লিখছি, আপনারা দেখছেন কিভাবে লিখছি, কিভাবে হাত গুলাচ্ছি, কোথা থেকে ধরছি, সবকিছু আস্তে আস্তে করে দেখতে থাকেন। তো যাক, এখন হচ্ছে বিস্তারিত কিভাবে টানতেছি, কি করতেছি সবকিছু দেখাবো। এতক্ষণ দেখতেছেন আপনারা যে স্বরেও থেকে ও পর্যন্ত আমরা সবগুলা লিখে ফেলছি। তো দেখতে থাকেন। এই যে ধরেন আমরা স্বরেওটা ধরেন আবার লিখতেছি, কিভাবে লিখি দেখেন তো। এই যে প্রথমে এটা দিব মাত্রা, এটার নাম হচ্ছে কি মাত্রা। মাত্রা দেওয়ার পরে আমরা শুরু করবো, এই যে শূন্যটা দিছি এটা থেকে একটু দূরে নিয়ে ঘুরে নিয়ে এসে নিচে রাখবে না, নিচে অল্প একটু ফাঁকা থাকবে, এভাবে দিয়ে যে সমতল থাকবে, এটা হচ্ছে স্বরে আ। এবার আসেন স্বরে আ লিখি। স্বরে আটাও সেম। এই যে ধরে মাত্রা দিব, মাত্রা দেওয়ার পরে এইখানেই শূন্য দিয়ে একটু দূরে থেকে ঘুরে নিয়ে আস্তে করে নিয়ে আসবো যাতে নিচে না লাগে, এভাবে দিয়ে দিব। এখান পর্যন্ত এনে এই যে এভাবে দিয়ে আস্তে করে সোজা নিচ্ছি, এটা হচ্ছে স্বরে আ। এবার দেখেন রস্বই। রস্বইটা হচ্ছে এই যে মাত্রা, আবারও মাত্রা দিয়ে দিব। মাত্রা দেওয়ার পরে এই যে শূন্য দিচ্ছি, একটু দূর থেকে একটু ঘুরাই নিয়ে এসে এই যে এইটা বরাবর থাকবে, বরাবর থেকে এটা নাচে নামাই দেবো রস্বই। এবার দেখেন দীর্ঘইটাও সেম। এখানে একটু শূন্য দিছি, একটু দূর থেকে ঘুরাবো, ঘুরে এইখানে নিয়ে আসছি, এই যে আস্তে করে এখান পর্যন্ত আইনা ছেড়ে দেবে। এখন দেখেন এখানে কিন্তু উপরে যে ইয়াটা দিয়েছিলাম দীর্ঘ ইর, এ ঠিক এটাই বরাবর হবে, এটা যে দিয়েছিলাম এটা ঠিক এটা বরাবর হবে। এবার আসি রস্বউ। রস্বউটা দেখেন, রস্বউটাও সেম। এই যে মাত্রা দিয়েছি, এখান থেকে আস্তে করে এই, এখন দেখেন এটা নিচে দাগাল, তখন এই যে বরাবর, এই বরাবর এখান থেকে রস্বউ। এবারে দেখেন দীর্ঘ মাত্রা দিয়ে দিব, হালকা একটু কোনা হবে এখানে, আস্তে করে ঘোরাবো, ঠিক এটা আস্তে করে এখানে লাগাই দেবো। এবার দেখেন এই যে দীর্ঘ। এবার দেখেন রি,
আমরা রিটা সাধারণত লেখার সময় এভাবে দিব, এইখান থেকে এই পাশে এখান থেকে একটু দিয়ে এইটা বরাবর আনবো। এই যে মাঝখানে দেখছেন, মাঝখানে দুই ঘরের মাঝখানে, দুই দাগের মাঝখানে পর্যন্ত থাকবে। এবার দেখেন এটা আমরা সোজা নিচে নিয়ে আসবো, সোজা করবো, শেষ রি। এবার দেখেন এ, এই যে দুই দাগের মাঝখান থেকে হালকা একটু উপরে, এইখান থেকে এইভাবে উপরে নিচে উপরে দাগে লাগাইয়া ঠিক এইভাবে আস্তে করে দিলাম, হয়ে গেছে। এবার দেখেন এটাই এর মতো করে লিখে ফেলবো আগে। এই যে এইভাবে দিয়ে আস্তে করে ঘুরাবো, এখান থেকে এটা ঠিক এই ওই। এবার দেখেন এইখান থেকে আস্তে করে এই, ওই যে ভাঁজটা দিয়েছিলাম এটা যাতে দুই দাগের মাঝখান বরাবর থাকে, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। তো সেক্ষেত্রে আবারও দেখাই, এই যে দিয়েছিলাম ওই যে লিখছি, এটা হচ্ছে সোজা নেমে যাবে, ওইটাও হচ্ছে সোজা নেমে যাবে, এভাবে দিব। কিন্তু ওটা হচ্ছে এই যে এর মতো করে এভাবে দিয়ে এই যে, কিন্তু ওটা হচ্ছে এখান থেকে এইভাবে, এই তো হয়ে গেছে। তো আজকের ক্লাস এখানেই দেখেন, এখানেই সমাপ্ত। তো আজকে আমরা শিখলাম সর্বর্ণ 11টি কীভাবে লিখব। এইভাবে লিখলেই আমরা অক্ষরগুলা, বর্ণগুলা খুব সুন্দর করে লিখতে পারবো। এই গেল আজকে আমাদের সর্বর্ণগুলা। ইনশাল্লাহ সামনে আমরা আরও ক্লাস নিব, আরও কিছু বিষয় সম্পর্কে, যেমন ব্যঞ্জন বর্ণ আলোচনা করব, তারপর আস্তে আস্তে আমরা লাইন বাই লাইন যাব। আপনারা আমাদের সাথে থাকবেন, প্রতিদিন ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।